হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 1 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। দেখো, রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে ক্ষমতা। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের ভাষায় রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। এই ক্ষমতার সঙ্গে কর্তৃত্বের প্রশ্ন বিশেষভাবে জড়িত। অধ্যাপক অ্যানালবল এর ভাষায় পলিটিক্যাল পাওয়ার ইউজুয়ালি অ্যাকম্পানিসড বাই অথরিটি। তারপরে কি বলা হচ্ছে? ক্ষমতা বলতে বোঝায় অপরকে নিয়ন্ত্রণ করার সামর্থ্য। এই ক্ষমতা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তির বা গোষ্ঠীর কাজকর্মকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্যদিকে কর্তৃত্ব হলো ক্ষমতা ও বৈধতার যোগফল। তারপরে কি বলা হচ্ছে? দেখো, উভয়ের মধ্যে গভীর সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে গভীর সম্পর্ক আছে, কারণ ক্ষমতাকে স্থায়ী করা প্রয়োজন। স্থায়ী না হলে ক্ষমতার প্রতি আনুগত্য থাকে না। জনগণ যদি ক্ষমতার বৈধতার প্রতি বিশ্বাসী হয় তবে তাদের আনুগত্য স্বাভাবিক হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। এইভাবে ক্ষমতার মধ্যে বৈধতার সৃষ্টি হলে কর্তৃত্ব জন্ম নেবে। এই কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করবে। সেদিক থেকে ক্ষমতার সঙ্গে কর্তৃত্ব গভীরভাবে সম্পর্কযুক্ত। সেই কারণে সেনাবাহিনীর প্রধান অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলেও বৈধতা পাবার জন্য, অর্থাৎ জনগণের স্বাভাবিক আনুগত্য পাবার জন্য সচেষ্ট হয়। কারণ আনুগত্য পেলে কর্তৃত্বের অধিকারী হবে, তখন ক্ষমতা স্থায়ী হবে। তারপরে বলা হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্বের পার্থক্য। সাধারণভাবে ক্ষমতা ও কর্তৃত্ব সমর্থক বলে মনে হলেও এদের মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? দেখো, প্রথমত উভয়ের মধ্যে ধারণার ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। রাজনৈতিক ক্ষমতা বলতে বোঝায় এক বিশেষ সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। অন্য ব্যক্তি মনে প্রাণে এই নিয়ন্ত্রণ না চাইলেও ক্ষমতার অধিকারী ব্যক্তি অন্যের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করতে পারে। এক্ষেত্রে শাস্তির ভয় দেখিয়ে বা পুরস্কার দেবার লোভ দেখিয়ে সে অপরকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে এই ধরনের শাস্তির ভয় দেখানোর ভয় নেই, কারণ রাজনৈতিক কর্তৃত্বের পেছনে জনগণের সমর্থন আছে। জনসাধারণ সেই কর্তৃত্বকে সহজে মেনে নেয়, যেখানে ভয় দেখানোর প্রশ্ন নেই। দ্বিতীয়ত কি বলা হচ্ছে? দেখো, অধ্যাপক অ্যানালবল বলেছেন মূল্যবোধের প্রশ্নে উভয়ের মধ্যে পার্থক্য আছে। রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মূল্যবোধ বা উচিত অনুচিতের কোনো প্রশ্ন নেই। ভালো হোক বা মন্দ হোক, এই ক্ষমতাকে মেনে চলতে হবে। কিন্তু রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে মূল্যবোধ জড়িত আছে। আমরা রাজনৈতিক কর্তৃত্ব মেনে চলছি কারণ মেনে চলা উচিত বলে মনে করি। তারপরে দেখো কি বলা হচ্ছে? তৃতীয়ত অধ্যাপক অ্যানালবল বলেছেন ক্ষমতা নিছক গায়ের জোরে অপরের আনুগত্য পাওয়ার চেষ্টা করে, ফলে এই আনুগত্য দীর্ঘস্থায়ী হতে পারে। কিন্তু রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে বৈধতা থাকে বলে এটি দীর্ঘস্থায়ী হয়। বলছে দীর্ঘস্থায়ী নাও হতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয়। চতুর্থ, অধ্যাপক অ্যানালবল বলেছেন রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে না। যেমন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান রাজনৈতিক ক্ষমতা দখল করতে পারে, শাস্তির ভয় দেখিয়ে জনগণের আনুগত্য জোর করে আদায় করতে পারে, কিন্তু তার ক্ষমতার পেছনে দেশবাসীর স্বীকৃতি নেই, অর্থাৎ কর্তৃত্ব ছাড়াই রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে। পঞ্চমত, অ্যানালবল বলেছেন কর্তৃত্ব বাদ দিয়ে যেমন ক্ষমতার অস্তিত্ব সম্ভব, কিন্তু কর্তৃত্বের ক্ষেত্রে একথা খাটে না।
কারণ ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্বের অস্তিত্ব অসম্ভব। তারপর কি বলা হচ্ছে দেখো, ষষ্ঠত, অ্যানালবল বলেছেন বিশেষ পরিস্থিতিতে রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব সমর্থক মনে করা হয়। যখন দেশ আপৎকালীন অবস্থার সৃষ্টি হয় দেশে, তখন গণতান্ত্রিক বিচারে সরকারি ক্ষমতার অধিকারী না হয়েও কোনো রাজনৈতিক নেতা এমনভাবে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যে তখন রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে কোনো বিরোধ থাকে না। তারপরে মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, অ্যানালবল বলেছেন ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেখানো সম্ভব নয়, কারণ এমনও হতে পারে রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ জনসাধারণের দ্বারা স্বীকৃত নাও হতে পারে, অথচ কোনো ব্যক্তি রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে। আবার এও হতে পারে এমন রাজনৈতিক নেতা আছে যার মধ্যে রাজনৈতিক কর্তৃত্ব আছে কিন্তু ক্ষমতা নেই, যেমন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী। কি কর্তৃত্ব আছে? কারণ তিনি জনগণের দ্বারা নির্বাচিত, কিন্তু তার প্রকৃত ক্ষমতা নেই, কারণ সেনাবাহিনীর নির্দেশে তাকে চলতে হয়। সুতরাং বলা যায় বৈধতার সঙ্গে ক্ষমতা যুক্ত হলেই তাকে রাজনৈতিক বৈধতা বলা যাবে, এ কথা সর্বাংশে সত্য নয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।